হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা নিজেই তোমাদের নিজেদের ব্রাইডাল মেকআপ কী করে করে নেবে। সবার প্রথমে তোমাদের বলে রাখি যে আমি কিন্তু কোনো পার্লারে কোনো কোর্স বা কিছুই করিনি, নিজস্ব এক্সপিরিয়েন্সে আমি এই লুকটা করলাম। আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, মেকআপটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পালমের টোনার ইউজ করেছি অ্যান্ড তারপরে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমরা কোনো আইশ্যাডো বা কোনো আইব্রো কাজল দিয়ে আইব্রোটা আগে ফিল করে নেবে। তারপর তোমরা তোমাদের কোনো একটা কনসিলার দিয়ে আইব্রোটা শেপ করে নেবে। এরকম একটা থিন ব্রাশ দিয়ে আইব্রোটা প্রথমে শেপ করে নেবে। আর বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আমার আই মেকআপটা করতেই বেশি পছন্দ করি, কারণ যদি প্রথমে আমি মুখের বেস মেকআপটা করে নিই তো তারপরে আই মেকআপ করতে গেলে মুখের মেকআপটাই যেন ঘেটে যায়। এরপর আমি ওই কনসিলারটার উপরে একটু ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিলাম, লুজ পাউডার। তারপরে আমি আমার আই শ্যাডোটা করে নিচ্ছি। আমি এখানে প্রথমে একদম একটা হালকা পিঙ্ক কালারের আই শ্যাডো দিয়ে নিয়েছি। এরপর ইনার কর্নারে দেবো ডার্ক মেরুন। অ্যান্ড আমি একদম কর্নারে একটু ব্ল্যাক শেডটা দেবো। তোমরা যে কোনো ব্ল্যাক আইশ্যাডো বা একটু হালকা কাজলও দিয়ে নিতে পারো। তারপর আমি একটা কনসিলার দিয়ে আমার কাট ক্রিজটা করে নেব। তারপর কনসিলারটা আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব, যাতে আমার গ্লিটারটা বসাতে কোনো অসুবিধা না হয়। তারপর আমি এখানে একটা ইয়েলো শেডের গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে একটা সুইস বিউটির আইলাইনার ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো আইলাইনার ইউজ করে নেবে আর উইংসটা একটু বেশি করেই টানবে। তারপর আমি আমার ফেসটা একটু ভালোভাবে মুছে নিলাম একটা ওয়েট টিস্যু দিয়ে। তারপর আমি এখানে নিয়েছি একটা পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার। আর যেহেতু গরম তাই জেল বেস ময়শ্চারাইজারটা অনেকটা লাইট হয়, আর এটাই আমাদের জন্য গরমের জন্য বেশি ভালো। তারপর আমি এখানে এইচডি গালা এসেন্সিয়ালসের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর এটা আমার বেসিক্যালি টি জোন, আমার চোখের নিচে, আমি এইসব জায়গাগুলোতেই বেশি করে ইউজ করছি। আর এটা বেশি পরিমাণ নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ নিলেই হয়, প্রাইমারটা বেশি নেওয়ার দরকার হয় না। তারপর আমি এখানে নিয়েছি একটা ল্যাকমি 925 ফাউন্ডেশন, যেটা আমার ফুল মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড বন্ধুরা, তোমরা ব্লেন্ডারটা অবশ্যই ভালো করে ভিজিয়ে একটু মুছে নেবে, তারপর তোমরা ব্লেন্ড করবে। অ্যান্ড আমি আমার গলাতেও সেই একই ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, নাহলে গলার মুখটা আলাদা শেড হয়ে যাবে। তারপর আমি এখানে নিয়েছি একটা সুইস বিউটির কনসিলার, যেটা আমার চোখ, আন্ডার আই, চিক, চিন, নোজ, আপার লিপ, ফোরহেড, আমি এইসব জায়গাগুলোতে আমার কনসিলারটা ইউজ করে নিচ্ছি। তারপর একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার নিয়ে আমি এটা ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমার ফেসটা আমি কন্ট্রোল করে নিচ্ছি, নোজ অ্যান্ড ফেসে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। তারপর আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার কন্ট্রোলটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি ইনসাইডের বানানা লুজ পাউডারটা, এটা আমাদের মেকআপটা খুব ভালোভাবে সেট করে। তারপর আমি এখানে ইউজ করছি ব্লাশ। ব্রাইডাল মেকআপে ব্লাশটা অবভিয়াসলি দিতেই হবে, নাহলে মেকআপটা ইনকমপ্লিট থেকে যাবে। অ্যান্ড আমার লোয়ার লাইনে আমি প্রথমে একটু পিঙ্ক কালারের আইশ্যাডো অ্যান্ড তারপরে ব্ল্যাক কালারের কাজল দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি। এরপর একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এরপর আমি একটা লাল টিপ পরে নিলাম আর তারপরে হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমার নোজ, আপার লিপ, চিক, চিন, ফোরহেড। যে কোনো মেকআপের ক্ষেত্রে হাইলাইটারটা খুব ইম্পর্টেন্ট। হাইলাইটারটা দিলেই মেকআপের জন্য প্রাণ ফিরে আসে, আর হাইলাইটারটা আমি ইউজ করতে খুব বেশি পছন্দ করি। তারপর আমি আমার ফলস ল্যাশটা পরে নিলাম। তোমরা ফলস ল্যাশ যদি না পরতে চাও মাস্কারা দিয়ে নিতে পারো একটু বেশি করে। তারপর আমি এখানে লিপস্টিক পরে নিচ্ছি, একটা লিকুইড লিপস্টিক। অ্যান্ড আমার কলকাটা আমি নিজেই করে নিলাম। তোমরা হালকা কলকাও করতে পারো বা ডিপ কলকাও করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আর তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।